গত কিছুদিন ধরে জামাত শিবিরকে নিয়ে কিছু মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল বনিয়ামিন। একবার বলেছিলেন ডাকসুতে শিবির প্যানেল জিতলে ফ্রি স্কলারশিপ দিবেন, আবার বলেছেন ক্যান্টিন ফ্রি করে দেবেন। এবার আবারও জামাত শিবিরকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বনিয়ামিন লিখেছেন, জামাত শিবিরকে নিয়ে কিছু ভুল ধারণা আজ ক্লিয়ার করার চেষ্টা করব। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, চোখ ছোট হলে কি তারা চাইনিজ? চাকমারা কি চাইনিজ? রবিবারের ওই পোস্টে তিনি বলেন, আমার জন্মদেশে দাড়ি টুপি পরা ৬০ থেকে ৭০% মানুষই জামাতের সাথে সম্পৃক্ত নয়। অনেকে কওমি, কেউ বা চরমোনাই, আবার অনেকেই সুন্নি, আরও হাজারো ভিন্ন মতের দল রয়েছে। তবে আমি মনে করি এর মধ্যে জামাত শিবির হচ্ছে একটি আধুনিক ইসলামী দল। জামাতের প্রশংসা করে তারপরেই লিখেন, আমার জন্মদেশের কোথাও কোনো ঘটনা ঘটলেই কিছু মানুষ সেখানে জামাত শিবিরকে টেনে আনার চেষ্টা করে। এটি মোটেও সঠিক নয়। জামাত শিবির খুবই ধৈর্য সহকারে ও সুসংগঠিতভাবে কাজ করে। তারা অনেকটা আধুনিক ও যুগের সাথে তাল মিলিয়ে ইসলাম চর্চা করে। তিনি এখানেই থেমে থাকেননি, আরও লিখেছেন, সম্প্রতি আমার জন্মদেশে দুটি ঘটনা ঘটেছে। একটি কবরের লাশকে কেন্দ্র করে, আরেকটি হাটহাজারিতে। যাদের জামাত শিবির সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তারা খুব ভালোভাবেই জানে জামাত শিবির কখনোই এ ধরনের ঘটনায় জড়িত হওয়ার সম্ভাবনা নেই। বরং আমি মনে করি আমার জন্মদেশে যদি সংখ্যালঘুরা কারো কাছে সবচেয়ে বেশি নিরাপদ থাকে তবে তা জামাত শিবিরের কাছেই। সবশেষ তিনি লেখেন, বন্ধুরা, আমি সারা পৃথিবী ঘুরি। আমি যেসব স্থানে প্রবেশ করি সেখানে আমার জন্মদেশের সর্বোচ্চ নেতাও প্রবেশ করতে পারবে না। কোথায় কি ঘটছে তার অনেক খবর অভিজ্ঞতাই আমার জানা। সবশেষ আমি এটুকুই বলবো, আমি একজন অমানুষ। আমি কখনোই নিজেকে ভালো মুসলিম হিসেবেও দাবি করি না। তবে নিরপেক্ষভাবে বলতে চাই, আমার জন্মদেশকে যদি কেউ এগিয়ে নিতে পারে তবে সেটা হবে জামাত শিবির। আমি মনে করি আধুনিক শিক্ষা, শিল্পোন্নয়ন এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে আমার জন্মদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জামাত শিবিরই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে। তাওফিকুল ইসলাম, আজকাল।